কালো তালিকাভুক্ত সংস্থার তৈরি স্যালাইন প্রয়োগের ফলে প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তারপর তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে, কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি, কারণ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এখনো সেই সমস্ত নিষিদ্ধ স্যালাইন ব্যবহার চলছে। উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কিংবা রাঢ়বঙ্গের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, ছবিটা সর্বত্রই এক। ছোট ছেলেটা কি করে মানুষ করবো? দুটা ছোট ছেলে রয়েছে, তারা মা ছাড়া ডাক্তাররা ভুলভাল চিকিৎসা করে মেরেছে। ফাঁসতে চায় দাদা, দরকার ফাঁসি হোক। কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল, উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলার স্বাস্থ্য দপ্তরও। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধের সরবরাহ বন্ধেরও নির্দেশ গেছিল। তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে প্রসূতিকে এই ওষুধ দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠতে পারে? কিভাবে তার জেরে সদ্য সন্তানের জন্ম দেওয়া এক তরুণীর মৃত্যুর মতো ভয়ঙ্কর অভিযোগ ওঠে? এই আমাদের সরকার গত ডিসেম্বর মাসে স্টপ ম্যানুফ্যাকচারিং মানে ড্রাগ কন্ট্রোল থেকে, ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল থেকে তারা স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার তারা দিয়েছিল, এবং এই বছরের 7 তারিখে অর্ডার দিয়ে সমস্ত জায়গায়, সে মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্ডার দিয়ে এই রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার বন্ধ করার কথা বলা ছিল। তারপরেও এরকম মৃত্যু দেখতে হবে? কে দেবে এই জীবনের দাম? সরকার এই মৃত্যুর দায় নেবে তো? প্রথমে বিষয়টি নজরে আসে কর্ণাটকের সরকারি হাসপাতালে একের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায়। সিজার হওয়া মহিলাদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হচ্ছিল পশ্চিমবঙ্গের একটি সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট নামে তরল ওষুধ। কিন্তু কর্ণাটকের বল্লারি জেলা হাসপাতালে এই স্যালাইন প্রয়োগের পরই 5 জন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। 2024 সালেই ওই স্যালাইন নিয়ে 27টি অভিযোগ জমা পড়ে। 30 নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 4 থেকে 6 ডিসেম্বর 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্লান্টে অভিযান চালায় কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের টিম। সূত্রের দাবি, স্টেরিলাইজেশন এবং কোয়ালিটি কন্ট্রোলে বড় সড়ো গাফিলতি ধরা পড়ে। যে 10টি ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে পরিশোধন প্রক্রিয়া চলা উচিত, স্যালাইন উৎপাদনের সময় তাতে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ। পরীক্ষাগুলি আদৌ হয়েছিল কিনা সে বিষয়ে কোম্পানির রেকর্ড বুকে কোনো উল্লেখ পাওয়া যায়নি। তৎক্ষণাৎ সব রকম উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। 10 ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই স্যালাইনের ব্যবহার এড়ানোর বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সমস্ত মেডিকেল কলেজে ওষুধ সরবরাহ বন্ধ করতে বলা হয়, কিন্তু তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির শরীরে এই ওষুধ প্রয়োগ এবং মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। আমরা কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিভাগ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে সজাগ করেছিলাম এবং সতর্কও করেছিলাম। এই সংস্থা কর্ণাটকে 2023-এ মার্চ মাসে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে, সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও পশ্চিমবঙ্গ সরকার এই জুলাই মাসেও 2024-এ এর সরবরাহ চালু রেখেছেন। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে দেখা হবে। আগামীকাল একটা টিম যাচ্ছে, খুব সিনিয়র ডক্টরদের টিম, কেন হয়েছে, কি ঘটনা আছে। ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, রিপোর্ট গুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। রুটিন ইন্সপেকশন হয়েছিল কর্ণাটকে, আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার এন্ড স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে থাকে। এদিন বিতর্কিত স্যালাইন থেকে নমুনা সংগ্রহ করে ড্রাগ কন্ট্রোল বোর্ড। এই স্যালাইন আর যাতে ব্যবহার না হয় তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন করে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে সতর্ক করা হয়েছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।